আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। হ্যাপি নিউ ইয়ার। 2023 বিদায় নিয়ে 2024 আমাদের মাঝে আগমন করেছে। এই জন্য আমরা সকলে খুশি এবং 2024কে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমরা চাইব 2023 থেকে আরও সুন্দর শান্তি এবং আমাদের মাঝে অশান্তি, কলহ, বিদ্বেষ দূর হয়ে শান্তি ফিরে আসুক, এটাই আমরা সবাই চাই। কারণ আমরা প্রত্যেকে চাই শান্তি সমাজ, আমরা চাই আমাদের রোজগার ইনকাম বেড়ে যাক, বেকারত্ব দূর হয়ে যাক, এটাই আমরা চাই। এই নিয়ে বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন যখনই এই 2023 শেষে 24 এলো, সবাই SMS শুভেচ্ছা বার্তা কিংবা কেউ স্ট্যাটাস দিয়ে এই 2024কে স্বাগতম জানাচ্ছে। আমরা অনেকে জানি যে আমরা অনেকে জানি যে আমাদের মুসলমান সমাজের কিছু যুবকরা এই 31 ডিসেম্বর রাতে 31 নাইটে এবং 1 জানুয়ারি এরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় গিয়ে এরা পিকনিকে কিংবা বিভিন্ন শরিয়ত বিরোধী কাজে এরা মত্তহারা হয়ে থাকে। সম্মানীয় ভাই আমার, শরিয়ত কখনো আনন্দ উপভোগ করতে আপনাকে মানা করেনি। শরিয়ত আপনাকে সর্বদাই শরিয়তের গণ্ডির মধ্যে রেখে আপনাকে আনন্দ উপভোগ করার কথা বলেছে। আমরা আসুন দেখি এই 31 কিংবা 1 জানুয়ারি সাহাবায়ে কেরামরা ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাউকে হ্যাপি নিউ ইয়ার বলেছেন? রসুলের সাহাবীরা কোনোদিন কাউকে কি এই দিনটাকে কেন্দ্র করে কোনো পিকনিক করেছে? এই সম্পর্কে আমাদের জানার প্রয়োজন হয় না? আমরা মুসলমান, যখন আমাদের কাছে নতুন বছর আসে, সেটা মহরম বছর, কোনো অমুসলিম ভাই বা যারা এই 31 বা 1 জানুয়ারি মানায়, তারাও খ্রিস্টান বা ঈসাই কিংবা ইহুদিরা, এরা কোনোদিন আমাদের প্রথম বছরকে, নতুন বছরকে, নতুন সালকে এরা কোনোদিন হ্যাপি নিউ মহরম বলে, হ্যাপি নিউ ইয়ার বলে? কোনো দিন কি বলে না। আসলে আমরা আমাদের কৃষ্টি কালচার, আমাদের নীতি আদর্শকে ভুলে গিয়ে যদি আমরা অপরের আদর্শকে যদি আপন করি, আমরা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আর মারু মা মান আহাব্বা, ওই ব্যক্তি তার সঙ্গে হাসর হবে যে যাকে ভালোবাসে। আমরা মুসলমান, আমরা রসুলের আদর্শকে ভালোবাসি, আমরা রসুলের নীতিকে ভালোবাসি, আমরা রসুলের প্রত্যেকটা সুন্নতকে আমরা ফলো করে চলব, এইটাই তো মুসলমান দাবি। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত্যন্ত ভালোবাসে। কাল হাসরের মহাশরের ময়দানে আমাদেরকে ভুলবেন না, আমাদের জন্য সুপারিশের জন্য তিনি সাজদায় পড়ে যাবেন। সেই রসুলের উম্মত আমরা যদি আজ এই টাকাগুলি ফজুল খরচা করে 31 নাইটে কিংবা 1 জানুয়ারি দিনে আমরা এত টাকা খরচা করছি, সে টাকাগুলো কোনো অসহায় মানুষ কি কাজে লাগতো না? কোনো অসহায় মানুষের পাশে কি দাঁড়াতে পারতাম না? বস্ত্রহীন মানুষের পাশে কি বস্ত্র দিয়ে দাঁড়াতে পারতাম না? আজ আমরা দেখতে পাই আমাদের ফিলিস্তিনের মা বোনেদের, তারা না খেয়ে অনাহারে তারা কতজন মৃত্যুবরণ করছে। তাদের কাছে কি আমরা সাহায্য পাঠাতে পারতাম না? তাহলে কেন আমরা আজ খ্রিস্টান, ঈসাই, ইহুদিদের আমরা তাদের ধর্মকে অনুসরণ করব? কেন? আমাদের ধর্ম তো কমপ্লিট। আমার ধর্মের মধ্যে থেকে আমাদেরকে খুশি করতে হবে। সম্মানী বন্ধু আমার, বছর চলে গিয়েছে, নতুন বছর এসেছে। আমি যদি খুশি করি আর নাই করি, অবশ্যই এই তারিখ পাল্টাবে, দিন চলে যাবে। কিন্তু মনে রাখতে হবে এই বছরের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি, এই বছরের মধ্যে আমি কত রাকাত নামাজ কাজা করেছি, আমি কি ভালো কাজ করেছি। আমার জীবনে আল্লাহ পাক যে হায়াত দিয়েছিল, সে হায়াতের মধ্যে কিছু হায়াত, কিছু বয়স তো আরও মাইনাস হয়ে গেছেন। অতএব আমার দুনিয়ায় থাকা যে হায়াত আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সেটা ঘনিয়ে আসছে। আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে বিদায় নিতে হবে। ভাবতে হবে আমি গত বছরে কতটুকু আমল করেছি, ভালো কাজ কী করতে পেরেছি। তবে আমাকে এটা তো ভাবতে হবে যে আমি নতুন বছর যখন পেয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হায়াত বাড়িয়ে দিয়েছে। এই বছরে আমি আল্লাহর ইবাদত করব, আমি আল্লাহ পাকের প্রশংসা করব, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মেনে চলব, রসুলের প্রত্যেকটা আদর্শকে মেনে চলব। তবে তো আল্লাহ রসুল খুশি হবে। এই প্রতিজ্ঞা আমাদের নিতে হবে। নতুন বছর পেয়েছি আমরা, এই প্রতিজ্ঞাতে নিতে হবে যে আমরা নতুন বছরে আমরা নামাজ কাজা করব না। নতুন বছরে আমাদের সুন্দর হোক,
নামাজ দিয়ে, নতুন বছর আমাদের শুভ হোক আমাদের আল্লাহ পাকের হুকুম দিয়ে, নতুন বছর আমাদের মধ্যে আনন্দ বয়ে আনুক রসুলের আদর্শ দিয়ে, নতুন বছর আমাদের কাছে আসুক আল্লাহ রসুলের আদেশ মেনে আসুক। বন্ধু আবার তবে আপনাদের কাছে একটা কথা বলবো, নতুন বছরে কিন্তু আপনি দিয়েছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমানি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকুমুল্লাহ। মুস্তাদরিক আহমদ এই হাদিসটি এসেছেন, আমরা প্রত্যেকটি পড়ব। আল্লাহ পাক আমাদের সকলের জীবনে আনুক আনন্দ, সকলের জীবনে আনুক খুশি শান্তি, নতুন বছর সকলের জন্য হোক শুভ। এই বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।